আদিত্যায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 22শে মার্চ 2026 এবং বাংলার 7ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ভরণী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। তো এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 23 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 33 মিনিট ও 17 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 9 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10টা বেজে 19 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে মেষ। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 4টা বেজে 55 মিনিট ও 59 সেকেন্ড থেকে বিকাল 5টা বেজে 44 মিনিট ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। আপনারা এই সময় বাইরে কোথাও বেরাবেন না, কিংবা দূরে কোথাও যাত্রা এই সময় করবেন না, কিংবা শুভ কাজের সময় এই টাইমটা আপনারা এড়িয়ে যাবেন। এবার জানবো আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 4 মিনিট ও 5 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 44 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় আপনারা যে কোনো ভালো কিংবা শুভ কাজ করে ফেলতে পারবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ভালো সময়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত বোধ করেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আজকের দিনটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে ধরা দিতে পারে। দিনের শুরু থেকেই আপনার মনে এক ধরনের অদ্ভুত শক্তি এবং উদ্যম কাজ করবে, যা আপনাকে আগের দিনের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি হয়তো ঘুম থেকে উঠেই অনুভব করবেন যে আজ কিছু একটা ভালো ঘটতে চলেছে, আর এই ইতিবাচক অনুভূতি সারাদিন আপনার কাজের মধ্যে প্রতিফলিত হবে। সকালের সময়টা আপনার জন্য পরিকল্পনা করার জন্য খুবই উপযুক্ত। যদি আপনি আজকের দিনটি সঠিকভাবে সাজাতে পারেন তাহলে দিনের পরবর্তী অংশে আপনি তার সুফল পেতে পারেন। কর্মক্ষেত্রে যারা আছেন তাদের জন্য আজকের দিনটি নতুন কোনো সুযোগ এনে দিতে পারে। আপনার পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করবেন, যদিও তা খুব বড় আকারে না হলেও ছোট ছোট সাফল্য আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আজ কিছুটা উন্নত হতে পারে, তবে এক্ষেত্রে আপনাকে নিজের কথাবার্তায় একটু সতর্ক থাকতে হবে। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো আপনার ক্ষতির কারণ হতে পারে।
দুপুরের সময়টায় কিছুটা চাপ অনুভব করতে পারেন। বিশেষ করে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকেন তাহলে সেটি নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। তবে মনে রাখতে হবে আপনি মেষ রাশির জাতক, আর আপনার অন্যতম শক্তি হচ্ছে চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তা জয় করার ক্ষমতা। তাই কোনো সমস্যাকে ভয় না পেয়ে বরং তাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন। এতে করে আপনি নিজের দক্ষতাকে আরও উন্নত করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো বলা যায়। হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা না থাকলেও আপনার আগের কোনো বিনিয়োগ থেকে সামান্য লাভ হতে পারে। তবে আজ বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো। বিশেষ করে যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আরও কিছুদিন সময় নিয়ে চিন্তা করা উচিত। পরিবারের কারোর জন্য আজ কিছু খরচ হতে পারে যা হয়তো আপনার পরিকল্পনার বাইরে থাকবে, তবে সেটি খুব বেশি সমস্যার সৃষ্টি করবে না। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শান্তিপূর্ণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আজ আরও মজবুত হবে। বিশেষ করে যদি আপনি অনেক দিন ধরে পরিবারের কাউকে সময় দিতে না পারেন তাহলে আজ সেই সুযোগটি কাজে লাগান। আপনার উপস্থিতি এবং ভালোবাসা তাদের মনে আনন্দ এনে দেবে। তবে কোনো পুরনো বিষয়ে আলোচনা করতে গিয়ে যেন নতুন কোনো বিতর্ক সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা মিশ্র ফল দিতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেটি খুব বড় আকার ধারণ করবে না। যদি আপনি সময় মতো বিষয়টি বুঝে নিয়ে সমাধান করার চেষ্টা করেন। আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল আচরণ আজ খুবই গুরুত্বপূর্ণ। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, তবে সেটি খুব ধীরে ধীরে এগোবে। তাই তাড়াহুড়ো না করে সময় দিন। শারীরিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো হলেও মানসিক চাপ আপনার শরীরের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা বা ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যদি আপনি অতিরিক্ত কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন। তাই মাঝে মাঝে বিশ্রাম নেওয়া জরুরি। সঠিক খাবার এবং পর্যাপ্ত ঘুম আপনার জন্য আজ খুবই প্রয়োজন। বিকেলের সময়টা আপনার জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। দিনের ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় বের করে নিজের পছন্দের কাজ করুন। হয়তো কোনো গান শোনা, বই পড়া বা বন্ধুর সঙ্গে কথা বলা আপনার মনকে হালকা করে তুলতে পারে। আজ আপনার সৃজনশীলতা কিছুটা বাড়তে পারে। তাই যদি আপনি কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকেন তাহলে সেটিতে ভালো ফল পেতে পারেন। রাতের সময়টা পরিবারের সঙ্গে কাটানো আপনার জন্য খুবই উপকারী হবে। দিনের সমস্ত ক্লান্তি এবং চাপ থেকে মুক্তি পেতে পরিবারের ভালোবাসা আপনাকে সাহায্য করবে। তবে আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, নিজের রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখা। মেষ রাশির জাতকদের একটি স্বভাব হচ্ছে দ্রুত রেগে যাওয়া, যা অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তুলবে। তাই কোনো কিছু বলার আগে একটু ভেবে নেবেন। আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে, আর তা হচ্ছে ধৈর্য এবং সংযমের গুরুত্ব। আপনি যদি আজ নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং প্রতিটি পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিচার করতে পারেন তাহলে আপনি অনেক বড় সমস্যাকেও সহজেই সামলে নিতে পারবেন। বন্ধুগণ, অবশেষে বলবো আজকের দিনটি মেষ রাশির জন্য সম্ভাবনাময় হলেও কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তবে আপনি যদি নিজের আত্মবিশ্বাস এবং পরিশ্রমকে কাজে লাগান তাহলে দিনের শেষে আপনি সন্তুষ্টি এবং সাফল্যের অনুভূতি নিয়েই দিনটি শেষ করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং প্রত্যহ দৈনিক রাশি ফল জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।